বারাসাতে জারি হলুদ সতর্কতা, চলছে মাইকিং প্রচার। তবে এক্ষেত্রে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা দেওয়া না হলেও এই সতর্কতা জারি থাকছে রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের উদ্দেশ্যে। নির্দেশ অমান্য করলে যে কোনো মুহূর্তে প্রশাসনের তরফ থেকে করা হতে পারে ব্যবসায়িক সরঞ্জাম বাজেয়াপ্ত। চূড়ান্ত একটা আন্দোলন হয়েছে এবং আপনারা জানেন যে এইরকম নাগরিক পরিষেবা দিতে গিয়ে মানুষের কাছে আমি বারবার আক্রান্ত হয়েছি। এখান থেকে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। তো আমরা এককভাবে আমরা সাংসদের সহযোগিতা পেয়েছি এবং আমরা লড়াই করেছি। সেই লড়াই করে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই রাস্তাটা মানুষের জন্য খুলে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা গরিব আমাদের হকাররা রয়েছেন, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকেও সরকার মাথায় রেখেছে। স্টেপ আজকে চালু হলো, আমরা এখানে মার্কিং করে দিচ্ছি। মামাউলে তৈরি হওয়া উড়ালপুল বারাসাত রেল স্টেশনের দুই প্রান্তের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে তার পাশেই রয়েছে বেশ কিছু জনবসতি। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে রাস্তার দুপাশে হকারদের দোকানের কারণে রাস্তার চলার পথ একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স অবধি প্রবেশ করতে পারে না ওই এলাকায়। এই পরিস্থিতিতে বারাসাত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে তৎপর হলো বারাসাত পৌরসভা। ফ্লাইওভার তৈরি হয়েছিল জনগণ যাতে সুচারুরূপে পথে চলতে পারেন, যানবাহনগুলো যাতে ওপার থেকে এপারে সোজাভাবে আসতে পারে। এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে গরিব মানুষেরা হকারি করছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদেরও জীবিকার প্রয়োজনে তারা করছেন। এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কিং করে দেওয়া হচ্ছে নির্দিষ্টভাবে একটা এরিয়ার মধ্যে তারা যেন না প্রবেশ করে। নিয়ম নীতি মেনে যদি তারা হকারি করেন সবসময় তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত এবং তাতে যাতে জনগণের তাদের জীবিকা নির্বাহের জন্য যাতে বৃহত্তর জনগণের স্বার্থ বিঘ্নিত না হয়। এদিন বারাসাত কলোনির মোড় এলাকা থেকে উড়ালপুলের নিচ ধরে হকারদের দখলে চলে যাওয়া জায়গা খালি করতে তৎপর হতে দেখা গেল প্রশাসনকে। এমনকি পৌরসভা নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি সহ বারাসাত এসডিও সোমা দাস এবং পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে হকার উচ্ছেদ করে নির্দিষ্ট 16 ফুট জায়গা ছেড়ে রীতিমতো হলুদ লাইন এঁকে সংকেত দিয়ে দেন হকারদের উদ্দেশ্যে। পাশাপাশি সকলকে জানিয়ে দেওয়া হয় এই হলুদ সীমার বাইরে ব্যবসায়ী কোনো জিনিস রাখা চলবে না, যাতে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি না হয়। অনেক বেটার হবে জিনিসটা, সবারই সুস্থ হবে, জনসাধারণ চলতে পারবে, নাহলে সবারই অসুবিধা হচ্ছে। কিন্তু না, এখন সব জায়গায় হচ্ছে, এটা করতে তো হবে। এতে পৌরসভার ওখানে একটা দোষ আছে, ভিতরে দোকান ছিল তাদের বের করে সব রাস্তায় বের করে দিয়েছে, তারা কোথায় যাবে এখন? এবার সেইগুলো তো পুরোভাবে কমপ্লিট করতে পারিনি বা পৌরসভা আমাদের হ্যান্ড ওভার করতে পারছে না। প্রবলেম, লোক বেশি, দোকান কম, সেই জন্য একটা অন্যরকম পরিকল্পনা চিন্তা ভাবনা করা হচ্ছে পৌরসভার থেকে। এবার আজকে মাপঝোপ করছে, দেখি কী হবে, কী সলিউশন বার করা যায়। একটা ভালো, এটা সবার সুবিধা হবে। তবে এদিন কিছু ক্ষেত্রে প্রশাসনের দেওয়া হলুদ সতর্কতা লাইনের মধ্যে যে ব্যবসায়ীদের দোকান চলে এসেছে তা অবিলম্বে ভাঙার নির্দেশ দেওয়া হয়। তবে পৌরসভার এই হলুদ সতর্কতা জারির পরেও দখলমুক্ত হয় কিনা জেলার সদর শহরের এই ব্যস্ততম জায়গা, এখন সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।